My dear students, আজকে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিট্যান্সের লেকচার নাম্বার 70 অনলি ক্যাপাসিট্যান্সের লেকচার নাম্বার 9 যে আমরা প্রথমে স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে নিলাম স্ফেরিক্যাল সেল। তো স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কি হবে? না স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কি হবে? ধরো এই একটা সেল, আচ্ছা এই সাইড থেকে করি, এই একটা সেল, আরেকটি সেল, দুটি সেল, যে সেলের মধ্যে ধরো বাইরের সেলটা আমাদের কি রয়েছে, আর্থেট রয়েছে, যেহেতু আর্থেট স্ফেরিক্যাল সেল নিচে রয়েছে। তো দুটো সেলের মধ্যে একটা এ সেল একটা বি সেল। এ সেলের চার্জ আমি মনে করলাম প্লাস কিউ, যেহেতু সেল তাদের চার্জ কোথায় থাকে, সারফেসে থাকে, প্লাস কিউ চার্জ। আচ্ছা, তো এ সেলের রেডিয়াস হচ্ছে কত, মনে করলাম এ, বি সেলের রেডিয়াস আমি মনে করলাম বি, বি সেলের রেডিয়াস আমি মনে করলাম বি। আচ্ছা, এবারে বলো যেহেতু বি সেলটা যেহেতু আর্থেট রয়েছে সেহেতু বি সেলের পোটেনশিয়াল কত হবে? ডেফিনেটলি জিরো। বি সেলের পোটেনশিয়াল কত হবে? ডেফিনেটলি জিরো, যেহেতু আর্থেট রয়েছে। আচ্ছা, তো বি সেলের চার্জ কি হবে? বি সেলের চার্জ কি হবে সেটা তো আমাদের জানা নেই। তাহলে বি সেলের চার্জ থাকতেও পারে নাও থাকতে পারে, কিভাবে বার করব? তো বার করার জন্য আমি মনে করলাম কি না বি সেলের চার্জ হচ্ছে, আমি মনে করলাম ইনিশিয়ালি চার্জ হচ্ছে কত, কিউ, স্মল কিউ। তো বি সেলের পোটেনশিয়াল বার করার পদ্ধতি কি ছিল? না বি সেলের পোটেনশিয়াল, সারফেসের উপর কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল একটা বি সেলের জন্য একটা সৃষ্টি হবে না, পোটেনশিয়াল ডিউ টু বি সেল, বি সেলের জন্য সৃষ্টি হবে যে পয়েন্টটা বি সেলের সারফেসে রয়েছে, যে পয়েন্টটা বি সেলের সারফেসে রয়েছে। আবার এ সেলের জন্য ওই মানে এই পয়েন্টে পোটেনশিয়াল সৃষ্টি হবে। তাহলে এ সেলের জন্য পোটেনশিয়াল কত হবে? না পোটেনশিয়াল ডিউ টু এ সেল, এ সেল, তার ক্ষেত্রে আমরা কি বলবো না এ সেলের জন্য ওই পয়েন্টটা কি রয়েছে, আউটসাইড। আচ্ছা, আউটসাইড। তাহলে বি এর জন্য পোটেনশিয়াল কত? না বি সেলের জন্য পোটেনশিয়াল হচ্ছে কে, বি এর চার্জ হচ্ছে কত, না স্মল কিউ, ডিভাইডেড বাই বি এর রেডিয়াস হচ্ছে কত, না বি, স্মল বি, প্লাস প্লাস এ সেলের জন্য কত হবে, না কে, এ সেলের চার্জ কত, ক্যাপিটাল কিউ, এ সেলের জন্য আউটসাইড পয়েন্ট, তাহলে এই ডিসটেন্সটা কত, ডেফিনেটলি বি। আচ্ছা, বাই বি, ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো তাহলে বি সেলের পোটেনশিয়াল কত হবে, জিরো, কেন, আর্থেট রয়েছে। তাহলে কে বাই বিটাকে কমন নিয়ে আমি এই পাশে ডিভাইড করতে পারি। আচ্ছা, তো তাহলে আমরা কিউ ইজিক্যাল টু কত পেতে চলেছি, মাইনাস ক্যাপিটাল কিউ। তার মানে আমি বুঝতেই পারছি যে বি সেলের ডেফিনেটলি একটা চার্জ থাকবে। তাহলে বি সেলের চার্জ কত হবে, না ডেফিনেটলি মাইনাস কিউ। তো এখন হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে কি না এই চার্জটা বি সেলের আউটসাইড হবে না ইনসাইড হবে? তো আউটসাইড না ইনসাইড তাকে যদি আমাকে চেক করতে হয় তাহলে আমরা কি করব না, তাহলে আমরা করতে চলেছি যে এই বি সেলের রেসপেক্টে আমি একটা গসিয়ান সারফেস বানাবো, জাস্ট খালি বি সেলের ইনসাইডে। গসিয়ান সারফেস থেকে আমি বুঝতে পেরে যাব কি না এই চার্জটা কোথায় রয়েছে। কিভাবে বুঝবো? আগে গসিয়ান সারফেসটা তো বানিয়ে নিলাম। তো গসিয়ান সারফেস কি বলছে না, গসিয়ান সারফেস থেকে আমরা কি বলতে পারি যে কোন একটা সেলের, এটা একটা কি, এটা একটা সেল, তো আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন, লিখো আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন। তাহলে আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনে আমরা কি বলতে পারি যে কোন একটা কন্ডাক্টরের ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কত হয়ে থাকে না, কন্ডিশন ইলেকট্রিক ফিল্ড ফর কন্ডাক্টর, ইলেকট্রিক ফিল্ড ফর ইনসাইড কন্ডাক্টর কত হয়ে থাকে, কন্ডাক্টর ইকুয়াল টু জিরো। তাহলে ইনসাইড এর ইলেকট্রিক ফিল্ড কত, জিরো। এর প্রপার্টিজ আমরা দেখেছি। আচ্ছা, তো আমরা গসিয়ান সারফেস বানিয়ে নিয়েছি যার যার রেডিয়াস হচ্ছে আর ধরলাম, কিন্তু এই আরটা নিয়ারলি ইকুয়াল টু বি, শুধু জাস্ট ইনসাইড, তো আমরা ততটা বাইরে বার টানিনি। তো এই গসিয়ান সারফেসের রেডিয়াস হচ্ছে কত, স্মল আর, যেটা আর নিয়ারলি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, বি বলতে পারি। আচ্ছা, তো গস ল আমাকে কি হেল্প করছে দেখো, গস ল বলতে চাইছে যে
ফ্লাক্স ই ডট ডিএস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু আমরা কি বলতে পারি কিউ নেট ইনসাইড চার্জ ডিভাইডেড বাই ইপসিলন নট। আচ্ছা, তো ই ডট ডিএস, তো ইলেকট্রিক ফিল্ড এখন কোন দিক থেকে কোন দিকে, পজিটিভ সারফেস থেকে, পজিটিভ চার্জের সারফেস থেকে নেগেটিভ চার্জের সারফেস থাকবে। তার মানে বি সেলের চার্জ তো নেগেটিভ, তার মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তো হবেই। তাহলে এই চার্জ এই ইলেকট্রিক ফিল্ডটা মানে এ সেল থেকে বি সেলের দিকে তো হবে, উপরন্তু আমাদের ডিরেকশন কোন দিকে না, এ সেল থেকে বি সেলের দিকে। তার মানে ডেফিনেটলি আমরা বলতে পারি না ই ডিএস cos 0 ডিগ্রি, কারণ ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত 0 ডিগ্রি। আচ্ছা, তো কিউ নেট ইনসাইড চার্জ ডিভাইডেড বাই ইপসিলন নট, কিউ নেট ইনসাইড চার্জ ডিভাইডেড বাই ইপসিলন নট। আচ্ছা আচ্ছা, তো আমরা এখান থেকে কি লিখলাম না, এরিয়া ভেক্টর পারপেন্ডিকুলার টু দা সারফেস। সেই জন্যই তো আমরা বলতে পারলাম থিটা ইজিক্যাল টু, সেই জন্যই তো আমরা বলতে পারলাম ই প্যারালাল টু দা ডেল এস ভেক্টর, ই ভেক্টর প্যারালাল টু দা ডেল এস ভেক্টর, ই ভেক্টর যেদিকে হবে ডেল এস ভেক্টর সেই দিকে হবে। আচ্ছা, তো ই ডিএস cos 0 ডিগ্রি। আচ্ছা, তো আমরা বলতে পারি কি এই টার্মটা টোটালটা কি হচ্ছে, এই টার্মটা টোটাল যেহেতু ইনসাইড নেট চার্জ আমরা নেট ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখলাম না 0, ইনসাইড নেট ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয়ে থাকে তাহলে কিউ নেট ইনসাইড চার্জ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 0। তাহলে ইনসাইডে টোটাল চার্জ আমাকে ডেফিনেটলি কত হতে হবে 0 হতে হবে। তো ইনসাইডে যদি চার্জ যদি 0 হতে হয় তাহলে ইনসাইডে মাইনাস কিউ চার্জটাকে ডেফিনেটলি হতে হবে। তাহলে এ সেল আর বি সেলের মধ্যে যদি আমি চার্জ ডিস্ট্রিবিউশন করি তাহলে প্লাস কিউ, যদি এর আউটার সারফেসে প্লাস কিউ হয় এর মানে ইনসাইড সারফেসে কি হবে মাইনাস কিউ চার্জ হবে, তবেই তো নেট ইনসাইড চার্জ 0 আসবে। তো বি সেলের ক্ষেত্রে ইনসাইডে আমি কি পেলাম নেট বি সেলের ইনসাইড সারফেসে চার্জ কত হবে মাইনাস কিউ। তো আমরা বি সেলের জন্য চার্জ আমরা পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি যে বি সেলের চার্জ কিন্তু 0 হবে না, এ সেলের যাই চার্জ হবে বি সেলের ইনার সারফেসে সেম চার্জ হবে এবং অপোজিট চার্জ হবে যদি বি সেলটা যদি আর্থেট করা থাকে। আচ্ছা, তো এবারে আমরা বার করতে চলেছি কি তার ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স বার করার ফর্মুলা কি না টোটাল চার্জ ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স আমরা এখন কি বার করব। আচ্ছা, এই জায়গাটা তোমরা লক্ষ্য করো যে এখন ইলেকট্রিক ফিল্ড বাইরেও নেই ভিতরেও নেই, তাহলে ইলেকট্রিক ফিল্ড অফ আউটসাইড ইনসাইড ইলেকট্রিক ফিল্ড অফ ইনসাইড এ সেল ইকুয়াল টু কি বলবো 0, কারণ ইনসাইডে কোনো চার্জ নেই। ইলেকট্রিক ফিল্ড অফ আউটসাইড বি সেল আমরা কি বলবো না, তাও আমরা কি বলবো 0, কারণ বি সেলের আউটসাইডে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। তাহলে আমরা কি বলতে পারি না এই ইলেকট্রিক ফিল্ড কেবলমাত্র এ সেল থেকে বি সেল পর্যন্তই ডিস্ট্রিবিউটেড, ইলেকট্রিক ফিল্ড এ থেকে বি পর্যন্ত ডিস্ট্রিবিউটেড, এখান থেকে এত দূর, এর বাইরে কোনো আর ইলেকট্রিক ফিল্ড থাকবে কি, অবশ্যই না, এতটুকু পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড থাকবে, এর বাইরেও থাকবে না, ইনফিনিট পর্যন্ত বিস্তৃতও নয়। তাহলে আমরা কি বলতে পারলাম এই এনার্জি, যেহেতু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি না বাউন্ডেড, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে বাউন্ডেড, তাহলে এনার্জি আমরা কি বলতে পারি বাউন্ডেড, এনার্জি আমরা কি বলতে পারি বাউন্ডেড। তো এতটুকু কনসেপ্ট আমরা গ্রো আপ করেছি। তো আমরা ক্যাপাসিট্যান্স বার করছিলাম, তো সি ইজ ইকুয়াল টু হচ্ছে কি না কিউ বাই ভি। আচ্ছা, তো সি ইজ ইকুয়াল টু কি, তাহলে ডেল ভি হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এ সেল এবং বি সেলের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমাকে বার করতে হবে, যেহেতু এনার্জিটা বাউন্ডেড রয়েছে, তাহলে এ থেকে বি পর্যন্ত পোটেনশিয়াল ডিফারেন্স বার করলেই আমাদের কাজ ছুটি। তাহলে কিউ ডিভাইডেড বাই এ সেলের পোটেনশিয়াল মাইনাস বি সেলের পোটেনশিয়াল। আচ্ছা, বি সেলের পোটেনশিয়াল কত 0, তাহলে দেওয়ার আমরা কি লিখতে পারি না কিউ বাই ভি এ। তাহলে এ সেলের পোটেনশিয়াল কত না, এ সেলের জন্য পোটেনশিয়াল আমরা কি করে বার করব না, এ সেলের উপরে কোনো একটা পয়েন্ট নাও, তাহলে এ সেলের কোনো একটা পয়েন্টে যদি আমরা পোটেনশিয়াল বার করতে চাই, যেভাবে আমরা বি পয়েন্টে বার করতে চেয়েছিলাম, তাহলে এ সেলের যদি আমরা পোটেনশিয়াল বার করতে পারি তাহলে পোটেনশিয়াল ডিউ টু এ সেল কোথায় না সারফেসে, প্লাস পোটেনশিয়াল ডিউ টু বি সেল, তা আমরা কোথায় বলবো না ইনসাইড, বি সেলের জন্য কোথায় আছে ইনসাইড। তাহলে এ সেলের সারফেসে কত হবে না কে কিউ বাই এ সেলের এ সেলের জন্য কত হবে এ প্লাস কে বি সেলের চার্জ কত মাইনাস কিউ ডিভাইডেড বাই বি সেলের ইনসাইডের চার্জ কত মানে পোটেনশিয়াল কত হবে
কে মাইনাস কিউ বাই বি। কেন না ইনসাইডে পোটেনশিয়াল কি হতে থাকে কনস্ট্যান্ট হতে থাকে। আচ্ছা তো কে কিউ কে যদি কমন নিই তাহলে পোটেনশিয়াল ফর এ সেল আমরা কি লিখবো না কে কিউ কে যদি কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি তাহলে এলসিএম করে দিলাম বি মাইনাস অফ এ। তাহলে এলসিএম করে দিলে আমরা কত পাবো বি মাইনাস অফ এ। তাহলে এই পোটেনশিয়ালটা যদি এখানটা বসাই তাহলে আমরা কি পেতে চলেছি তো উপরের কিউ নিচের কিউ একটা ক্যান্সেল হবে। তাহলে 1/k ইকুয়াল ইনটু এ বি বাই বি মাইনাস এ। আচ্ছা ইকুয়াল টু আমরা কি বলতে পারি 1/k কে আমরা কি বলতে পারি 4 পাই ইপসিলন নট। তাহলে 4 পাই ইপসিলন নট ইনটু এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে আমরা একটা কনসেন্ট্রিক আর্থের স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে আমরা ক্যাপাসিট্যান্স কিন্তু বার করতে পারলাম। ক্লিয়ার? তো এবারে আমরা বার করতে চলেছি কি না একটা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ক্যাপাসিট্যান্স বার করব। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবারে আমরা বার করতে চলেছি কি না সিলিন্ডারের ক্ষেত্রে রাফ করি। আচ্ছা তো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা বার করব। সিলিন্ডারের ক্ষেত্রে কি বলতে চাইছি সিলিন্ডারের ক্ষেত্রে লক্ষ্য করো তো আমাদের বেশিরভাগ কোশ্চেনে কি আসবে ইনফিনিট সিলিন্ডার। তো ক্যাপাসিট্যান্স ফর সিলিন্ডার। আচ্ছা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি করে বার করব দেখো আমাদের এই একটা সিলিন্ডার তো দুটো সিলিন্ডার নেব আরেকটা সিলিন্ডার নিলাম ধরো খুব ছোট একটা সিলিন্ডার খুব ছোট সিলিন্ডার। তো এই সিলিন্ডার দুটো আমি মানলাম ইনফিনিট সিলিন্ডার। তো এই সিলিন্ডার আর দুটো সিলিন্ডারই হচ্ছে কি কনসেন্ট্রিক মানে তাদের এক্সিস কোএক্সিস কনসেন্ট্রিক এখানে বলবো না কোএক্সিয়াল সিলিন্ডার। আচ্ছা তো আমি মনে করলাম যে ইনসাইড সিলিন্ডারটার চার্জ হচ্ছে কত। তো ইনফিনিট সিলিন্ডারে আমরা চার্জ কি করে বার করব বার করা সম্ভব কি না। তো আমি মনে করলাম ধরি let us assume that the infinite cylinder inside infinite cylinder linear charge density আর লিনিয়ার চার্জ তো পার ইউনিটে কি পরিমাণ চার্জ আছে সেটা তো আমরা ইনফিনিটের ক্ষেত্রে চার্জ তো বার করা কঠিন হয়ে যাবে। তো লিনিয়ার চার্জ ডেনসিটি কত না ল্যামডা কত না ল্যামডা লিনিয়ার চার্জ ডেনসিটি যে পার ইউনিট লেন্থে লিনিয়ার চার্জ ডেনসিটি হচ্ছে কত পার ইউনিট লেন্থে চার্জ হচ্ছে কত না ল্যামডা। তাহলে আমি মনে করলাম এক্সিস থেকে ভেতরের সিলিন্ডারটার রেডিয়াস হচ্ছে a আর এক্সিস থেকে বাইরের সিলিন্ডারটার রেডিয়াস হচ্ছে কত না b। ক্লিয়ার করতে পেরেছি এক্সিস থেকে বাইরের সিলিন্ডারটার রেডিয়াস হচ্ছে কত b। আচ্ছা তো এবারে যদি ইনসাইডের সিলিন্ডারটার যদি লিনিয়ার চার্জ ডেনসিটি যদি প্লাস ল্যামডা হয়ে থাকে তাহলে আউটসাইড যে সিলিন্ডারটা রয়েছে ওই সিলিন্ডারটার চার্জ ডেনসিটি কত হবে। সো উই সেজ দ্যাট কি বলতে পারি না আউটসাইড সিলিন্ডারের চার্জ ডেনসিটি লিনিয়ার চার্জ ডেনসিটি লিখো লিনিয়ার চার্জ ডেনসিটি কত হবে ডেনসিটি হবে মাইনাস ল্যামডা তাও হবে কোন দিকে না ইনসাইড সারফেস। বুঝতেই পেরে গেছি যে ইনসাইডে কেমন করে আমরা টানবো সিমিলারলি আমরা একটা গসিয়ান সারফেস বানাবো গসিয়ান সারফেস থেকে তার ইনসাইডে নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে 0 হবে। তো ইনসাইডে যদি নেট ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয় তাহলে ইনসাইড নেট চার্জ কত হবে 0 হবে। তো ইনসাইড নেট চার্জ 0 যদি হতে হয় তাহলে ডেফিনেটলি এর ইনসাইড সারফেসে মাইনাস ল্যামডা চার্জ ডেনসিটি হবে কত মাইনাস ল্যামডা এর আউটসাইডে কত হবে প্লাস ল্যামডা তবেই তো ইনসাইডে নেট চার্জ 0 হবে নালে কি করে হবে। ক্লিয়ার করা গেছে? আচ্ছা তো আরো আমরা কি বলতে পারি এখান থেকে দেখো আরো আমরা বলতে পারি যে এই সিলিন্ডারের ক্ষেত্রে এই সিলিন্ডার এই যে এ রেডিয়াসের সিলিন্ডার এর ইনসাইডে কোনো চার্জই নেই। তাহলে এ সিলিন্ডারের ইনসাইড ইলেকট্রিক ফিল্ড অফ ইনসাইড এ সিলিন্ডার আমি কথা বলবো না 0। তাহলে এ সিলিন্ডারটা এই যে ছোট যে সিলিন্ডারটা এই সিলিন্ডারের ইনসাইডে কোনো চার্জই নেই। তাহলে এর ইনসাইডে কিউ নেট
কিউ ইনসাইড ইকুয়াল টু আমরা কি বলবো 0। আচ্ছা এর আউটসাইড এই যে বি সেলটা যে আছে বি, এটা হচ্ছে ধরো এ সিলিন্ডার, এটা হচ্ছে বি সিলিন্ডার, তো বি সিলিন্ডারের আউটসাইড আমরা কি বলবো, তো ইলেকট্রিক ফিল্ড অফ আউটসাইড, আচ্ছা এদিকে লিখি ইলেকট্রিক ফিল্ড অফ আউটসাইড বি সিলিন্ডার ইকুয়াল টু আমরা কি বলবো, তাও 0। বিকজ আমরা কেন বলতে পারি না কিউ আউটসাইড ইকুয়াল টু কত 0, এর বাইরেও কোনো চার্জ নেই। তাহলে এই দুটো কন্ডিশন কিন্তু আমরা এখানটায় অ্যাপ্লাই করে দিলাম তুরন্ত। এর বাইরেও কোনো চার্জ নেই, এই ছোট সিলিন্ডারের ভিতরে কোনো চার্জ নেই, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড কি বলতে পারি না এর ইনসাইডে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, এর আউটসাইডে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত হবে, ইলেকট্রিক ফিল্ড এ সেলের সারফেস থেকে বি সেলের ইনার সারফেস, তাহলে এইটুকু পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড বিস্তৃত হবে। তাহলে এইটুকু পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড যদি বিস্তৃত হয়, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি বলতে পারি, বাউন্ডেড বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছি বাউন্ডেড। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড যদি বাউন্ডেড হয়, তাহলে এনার্জিও কি হবে, বাউন্ডেড। আচ্ছা তো এবারে আমরা এর ক্ষেত্রে ক্যাপাসিটেন্স বার করতে পারি। তো ক্যাপাসিটেন্স আমরা কি বার করব, না ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কি হয়ে থাকে, না ক্যাপাসিটেন্স ইকুয়াল টু টোটাল চার্জ ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা আমরা এখন টোটাল চার্জ কিভাবে ডিফাইন করব, আমরা এই ইনফিনাইট সিলিন্ডারের ক্ষেত্রে টোটাল চার্জ আমরা এখন কিভাবে ডিফাইন করব। তো আমাদের টোটাল চার্জ তো এখন বলা সম্ভব নয়, তো আমরা জানি কি লিনিয়ার চার্জ ডেনসিটি জানি। তাহলে আমি ধরলাম যে এই সিলিন্ডারটার লেন্থ হচ্ছে কত, না এল। ধরলাম আমি এই সিলিন্ডারের লেন্থ হচ্ছে কত, এল। আমি এইখান থেকে এতটুকু পর্যন্ত লেন্থ কত ধরলাম, এল। ক্লিয়ার? আচ্ছা তো এই সিলিন্ডারের যদি লেন্থ এল হয়ে থাকে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, যে ইউনিট লেন্থে চার্জ কত থাকবে ল্যামডা, তাহলে এল লেন্থে চার্জ কত হবে, ডেফিনেটলি ল্যামডা এল। আচ্ছা ল্যামডা এল বাই ডেল ভি পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি করে বার করব, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমাকে বার করতে হয়, তাহলে এ থেকে বি সেল পর্যন্ত আমাকে বার করতে হবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু আমরা কি জানি, না ই ডট এ থেকে বি ই ডট ডিআর, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। তাহলে কোথা থেকে কত দূর, না এ সেলের সারফেস থেকে বি সেলের ইনসাইড সারফেস পর্যন্ত। তাহলে এ সেলের থেকে আমরা, তাহলে এ সেলের রেডিয়াস কত, না এ, বি সেলের রেডিয়াস কত, না বি। তাহলে এ থেকে বি পর্যন্ত আমাকে কিন্তু এই পোটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করতে হবে। ক্লিয়ার করা গেছে? আচ্ছা তো এই ইলেকট্রিক ফিল্ড আমাদের এখন জানা প্রয়োজন, নাহলে কিন্তু আমরা পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বার করতে পারবো না। তো আমি মনে করলাম যে এই এল লেন্থের একটা গসিয়ান সারফেস আমি বানিয়ে নিলাম। এল লেন্থের আমি কি করলাম, একটা গসিয়ান সারফেস বানালাম। এল লেন্থের আমি কি করলাম, একটা গসিয়ান সারফেস বানালাম। তো যার রেডিয়াস হচ্ছে কত, না আর। যার রেডিয়াস হচ্ছে কত, আর। ইলেকট্রিক ফিল্ড আমাকে বার করতে হবে। তো ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য সবথেকে বেটার পদ্ধতি হচ্ছে কি, গস ল প্রুফ অ্যাপ্লাই করা। তো আমরা অ্যাপ্লাই কি করব, অ্যাপ্লাই গস ল কে আমরা অ্যাপ্লাই করব। তাহলে গস ল কি বলছে, না ই ডট ডিএস ইকুয়াল টু কি হচ্ছে, কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। আরে ই ডট ডিএস ইকুয়াল টু কি জানি, না কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা তো এই এল লেন্থের চার্জ কত, না এল লেন্থের চার্জ হচ্ছে আমরা কি লিখতে পারি, কিউ বাই এপসাইলন নট। এল লেন্থের ইনসাইড চার্জ হচ্ছে কত, এই এল লেন্থের ইনসাইড চার্জ হচ্ছে কত, কিউ। আচ্ছা এই কিউটা কি, পজিটিভ প্লেটের চার্জ নিয়ে থাকি, তো তাহলে পজিটিভ চার্জটা হচ্ছে কত, প্লাস কিউ। আচ্ছা তো ইনসাইড চার্জ হচ্ছে কত, কিউ। আচ্ছা তো কিউ ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, না কিউ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি ল্যামডা এল বাই এপসাইলন নট। কিউ ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, ল্যামডা এল বাই এপসাইলন নট। আচ্ছা তো ই ইনটু ডিএস। ডিএস মানে হচ্ছে কি, ডিএস মানে হচ্ছে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে, এরিয়া ভেক্টরের ডিরেকশনও সেই একই দিকে। ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর, সেই এরিয়া ভেক্টর কি হচ্ছে, সারফেসের সাথে পারপেন্ডিকুলার।
আর ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমি দেখতে পাচ্ছি পজিটিভ টু নেগেটিভ, তাও আমরা কি দেখতে পাচ্ছি প্যারালাল পেয়ে যাচ্ছি, মানে তোমার এরিয়া ভেক্টরের সাথে ইলেকট্রিক ফিল্ড প্যারালাল পেয়ে যাচ্ছি, তাহলে cos 0 হচ্ছে 1। তো EDS, DS হচ্ছে কি না এই L লেন্থের যে গসিয়ান সারফেসটা নিয়েছি সেই গসিয়ান সারফেসের এরিয়া কত হবে না 2 পাই r ইনটু L, যার রেডিয়াস এই গসিয়ান সারফেসের রেডিয়াস হচ্ছে কত r। আচ্ছা, তো L কে L দ্বারা একটা ক্যান্সেল করলাম, তো E ইকুয়াল টু কত না ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট r। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা এখানে পুট করতে পারি, তাহলে ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট, আচ্ছা এই টার্মটা তো কনস্ট্যান্ট টার্ম বাইরে নিতে পারলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ a টু b, তাহলে 1 বাই r dr, তাহলে log এটা তো জানা আছে ইন্টিগ্রেশন অফ 1 বাই r dr এর ইন্টিগ্রেশন কত হয়ে থাকে log r, তাই না, তার বেস e হয়ে থাকে। আচ্ছা, তো ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট ইনটু, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো ল্যামডা পাই 2 পাই ইপসিলন নট ইনটু log r লিমিট a টু b, তো একে আমরা কি লিখতে পারি ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট log b মাইনাস log a, ক্লিয়ার, ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট ইনটু log b বাই, আরে এত কোনো কিছুই ছিল না পদ্ধতিগতভাবে, ক্লিয়ার করা গেছে, ক্লিয়ার করা গেছে। আচ্ছা, তো টোটাল চার্জ হচ্ছে কত ল্যামডা l, তাহলে l টাকে যদি আমি এই পাশে আনি তাহলে c বাই l, মানে কি না l লেন্থের টোটাল ক্যাপাসিট্যান্স কত ছিল c, তাহলে l লেন্থের জন্য ক্যাপাসিট্যান্স কত হবে, তাহলে ইউনিট লেন্থের জন্য c বাই l মানে আমি কি বলতে পারি না ইউনিট লেন্থ, ক্যাপাসিট্যান্স অফ ইউনিট লেন্থ, c বাই l মানে হচ্ছে কি না ক্যাপাসিট্যান্স অফ ইউনিট লেন্থ, তাহলে ক্যাপাসিট্যান্স অফ ইউনিট লেন্থ কে আমরা কি ধরতে পারি c নট ধরতে পারি, তাহলে ল্যামডাটাকে l টাকে যদি আমি এই পাশে আনি তাহলে c নট ইজ ইকুয়াল টু v বাই ডেল v বলতে পারি, সরি v বললাম, ল্যামডা বাই ডেল v বলতে পারি। তো ডেল v ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি দ্যাটস, তার মানে ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট ইনটু log b বাই a। আচ্ছা, তো ল্যামডা কে ল্যামডা ক্যান্সেল, তাহলে 2 পাই ইপসিলন নট log b বাই a, 2 পাই ইপসিলন নট log b বাই a। তাহলে একটা ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আমরা একটা ক্যাপাসিট্যান্স আমরা বার করে ফেলতে পারলাম সিলিন্ডারের ক্ষেত্রে, ক্লিয়ার? তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো এইটুকুই পর্যন্ত থাকলো, বেস্ট অফ লাক, গুড ইভিনিং।